নমস্কার বন্ধুরা, আমি শাওন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ শনিবার, তাই বাড়িতেই আছি। সারা সপ্তাহ কাজ করার পর মন চায় একটু ঘুরে আসি, কিন্তু ধারে কাছে আর কোথায় যাব, তাই ভাবলাম আজ একটু অন্য জায়গায় যাই, তাতে নিজের মনটাও ভালো থাকে খুব। আর সত্যি কথা বলতে, নতুন জায়গা ঘুরে দেখা, নতুন জায়গায় গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করার যে আনন্দ, সেটা তো আর অন্য কোনো কিছুতে নেই। ঘরে বসে থাকলে তো সেই সারাটা দিন একরকমভাবে কেটে যায়। তাই এরকমই ভাবতে ভাবতে কোথায় যাব পরিবারের সবার সাথে আলোচনা করছি। এটা বলে, ও ওটা বলে, কারোর মতামতই এক হয় না যে হ্যাঁ এখানেই চলো। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপারে সবার মতামত একদম মিলে যায়, সেটা হচ্ছে খাওয়া। কোথাও একটা নতুন খাওয়ার জায়গা হলে বা সেখানে যদি জানা যায় যে ভালো খাওয়ার আছে, তাহলে আমার পরিবারের কিন্তু সবাই তাড়াতাড়ি একমত হয়ে যায়। আর সত্যি কথা, এটাও তো ঠিক, কোথাও গেলে একটু ভালো খাওয়া দাওয়া না হলে চলে। তাই আমরা ঠিক করলাম যেখানেই যাব সেখানে যেন ভালো ভালো খাবার দোকান থাকে, ঘুরেও দেখা হবে, খাওয়া দাওয়াও হবে, আর আনন্দও হবে। আর আমি কিন্তু খুব চাইনিজ খেতে ভালোবাসি। আমার পরিবারের সবাই ভালোবাসে, বাট আমার মতো নয়। কিন্তু আজকে আমি খুব একরোখা ছিলাম যে না, চাইনিজ আমি আজকে খাবই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে দিল্লিতে খুব একটা ভালো চাইনিজ পাওয়া যায় না। খুব একটা ভালো বলতে আমার মনের মতো চাইনিজ এখানে পাওয়া যায় না, যেটা কিনা আমি সত্যি কথা বলতে কলকাতায় পাই। এখানে অনেক জায়গায় আমি চাইনিজ খেয়েছি, কিন্তু সেইভাবে আমার মন ভরে না সেই চাইনিজটা খেয়ে। এমনিতে এখানে নর্থ ইন্ডিয়ানের খাবারই বেশি রমরমা, কিন্তু চাইনিজটা খুব একটা হয় না। কাজেই মাঝে মাঝে মন হয় যে কলকাতা স্টাইলে চাইনিজ খেয়ে মন ভরিয়ে নিই। তাই আজ চলে গেছিলাম দিল্লির মঞ্জুকা টিল্লায়। এখানে পৌঁছালে মনে হবে দিল্লির মধ্যে ছোট একটা টিবেট। আসলে এটা একটা টিবেটিয়ান কলোনি। 50-এর দশকে টিবেটিয়ান রিফিউজিরা এখানে এসে বসবাস শুরু করে। তারপর থেকে এরা এখানেই থেকে গেছে, এখানেই গড়ে তুলেছে তাদের মঠ মন্দির। এখানের বৌদ্ধিস্ট টেম্পেলগুলো তারই প্রমাণ। তাছাড়া এখানে টিবেটিয়ান মানুষেরা দোকান বাজার এবং ভালো ভালো চাইনিজ রেস্টুরেন্ট দোকানও গড়ে তুলেছে। আমরাও চলে গেছিলাম এরকম একটা চাইনিজ রেস্টুরেন্টে। রিজনেবল দামে কি ভালো ভালো সব খাবার, আর তাদের কি অসম্ভব সুন্দর টেস্ট, কি বলবো আপনাদের। দিল্লিতে এত বছর আছি, কিন্তু এখানে এই প্রথম মন ভরে আর পেট ভরে চাইনিজ খেলাম। পেট ভরে এই জন্য বললাম, কারণ এখানে স্বাদের সঙ্গে সঙ্গে খাবারের কোয়ালিটিও যথেষ্ট পরিমাণে থাকে। কাজেই আমি এখন বলতেই পারি মঞ্জুকা টিল্লার বেস্ট চাইনিজ খাবার পাওয়া যায় দিল্লির মধ্যে অবশ্যই। এই যে আমাদের খাবার এসে গেছে, বিভিন্ন রকমের সবার পছন্দের জিনিসই নেওয়া হয়েছিল। এই নয় যে শুধু আমার পছন্দের জিনিস, সবাই যেরকম যেরকম ভালোবাসে সেই অনুযায়ী খাবার নেওয়া হয়েছিল। তবে প্রত্যেকটা খাবার এত ভালো ছিল, এত ফ্রেশ ছিল, কি বলবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার পরের বার অন্য একটা কোনো ভিডিও নিয়ে আসবো। কেমন? টাটা।